ইস্তেগফারের আমল কেন করবেন? ইস্তেগফারের এতটা ফজিলত রয়েছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় রয়েছে সূরাতুন নূহের 10, 11, 12 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইস্তেগফারের অনেক ফজিলত। আপনি দুশ্চিন্তায় আছেন, টেনশনে আছেন, অভাবে আছেন, সম্পদের অভাব, আপনি রিজিক নিয়ে টেনশনে আছেন, যত ধরনের সমস্যা বলেন সব সমস্যার জন্য ইস্তেগফারের আমল করবেন। যে ব্যক্তি ইস্তেগফার করবে, আল্লাহ নিজে বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এক নাম্বার আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করবেন, সন্তান না হলে সন্তান দান করবেন। এরপর আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে, প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। সুতরাং ইস্তেগফারের মতো বড় আমল আর নেই। এজন্য আমরা বেশি বেশি করে ইস্তেগফারের আমল করার চেষ্টা করি।